করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। জিয়া পরিষদের নামে কোনো ব্যক্তি স্বার্থ বা দোকান খোলা হোক এমনটি চান না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সংগঠনের নেতাকর্মীদের গবেষণামূলক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে, আমি বলেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষদেরকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। সরকারের দায়িত্ব নেওয়ার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, যেদিকে তাকায় সেদিকেই অনিয়ম। গত 15 বছরে সততা ছাড়া সব হয়েছে বাংলাদেশে। তখন সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে নিয়ম হয়ে গেছে এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও। এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। এটা এই 15 বছরে হয়েছে। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন, সবাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে যে প্রচারণা চলছে তার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের জনক। জিয়াউর রহমান প্রথম দেশে সংস্কার এনেছিলেন। ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি জনগণের স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি প্রেস ফ্রিডম দিয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন। সেগুলো তো তখন সবচেয়ে বড় সংস্কার ছিল। এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এগুলো সংস্কার নয়, এগুলো অনেক বড় সংস্কার। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা প্রথমে রাজি হইনি বিভিন্ন কারণে, পরে আমরা দেখেছি যে জনমত এটা চায়, আমরা রাজি হয়েছি এবং নির্বাচন করে স্পেশাল অধিবেশন করে, সারা রাত ধরে অধিবেশন করে আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে আদেশ, যে বিধান, সেটা আমরা কনস্টিটিউশনের সন্নিবেশিত করেছিলাম। ছাত্র রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করতে হবে এবং একে সঠিক পথে প্রভাবিত করতে হবে। তা না হলে অতীতে ছাত্র রাজনীতি দেশের যে ক্ষতি করেছে, ভবিষ্যতেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে। সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।